হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই কুকিং স্পেশাল রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা ন্যাচারাল রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ত্বক পাতা বলে, অনেকে মেস্তা পাতা বলে। আর এই 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 ত্বক পাতাটি হচ্ছে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য অনেক ভালো। আর হচ্ছে যাদের খাবারে অরুচি থাকে, মাথা হেডেকের ভাব থাকে, ওনাদের জন্য অনেক ভালো। তা আমি কিভাবে রান্না করব, ঝোল রান্না করব, সেই জন্য আমি এখানে মুরগি মাংস নিয়ে নিয়েছি। মুরগি মাংসগুলো আমি হাড্ডি হাড্ডি দেখে নিয়েছি, কারণ যেহেতু ঝোল বানাবো সেই জন্য আমি হাড্ডিগুলো নিয়ে নিয়েছি, হাড্ডি পিসগুলা। আর হচ্ছে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন শাকগুলো আমার অনেক দিন হয়ে গেছে, সেই জন্য একটু তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি এখানে তেল এড করে দিলাম। তেলের সঙ্গে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে টমেটো কুচি অ্যাড করে দিলাম। এগুলো আমি হালকা ভেজে নিব। আর বাকি অংশটুকু পেঁয়াজ রেখে দিলাম, আমি কাঁচামরিচটাও রেখে দিলাম। তো পেঁয়াজটা রেখে দিছি, আমি পরে অ্যাড করব। আর কাঁচামরিচটাও আমি পরে অ্যাড করব। দেখতেই পাবেন, এই টু জেড যখন দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করছি। আর এই ত্বক পাতাটা হচ্ছে বিভিন্ন শহরের ইয়েতে পাওয়া যায় আজকাল। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। শহরে গ্রামে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তবে শহরের গুলা একটু কেমন জানি একটা শক্ত ভাব। এখানে আমি দারচিনি, এলাচি, গোলমরিচ, জিরা, আদা, রসুন সবগুলো আমি ব্লেন্ড করেছি। আর সঙ্গে আমি পানি অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে পানি অ্যাড করে না দিলে হচ্ছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি পাউডার হলুদ অ্যাড করে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। আর হচ্ছে মোট কথা, মুরগি মাংসতে যা যা মশলা আমরা ইউজ করি ওগুলাই আমি দিয়ে দিলাম, তবে একটু অল্প পরিমাণে দিতে হবে, কারণ বেশি মশলা অ্যাড করলে হলো ত্বক পাতার ঝোলের স্বাদটা থাকবে না, সুস্বাদু ভাবটা থাকবে না। তাই আমি অল্প পরিমাণ মশলাতে রান্না করছি। যে দেখতে পাচ্ছেন, এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম, সঙ্গে আমি কাঁচামরিচগুলোও অ্যাড করে দিচ্ছি। এভাবে কাঁচামরিচ অ্যাড করলে কাঁচামরিচের যে একটা স্মেল থাকে ওইটা অনেক তরকারির মধ্যে থেকে যায়। আর যদি আপনি মশলার সঙ্গে কষিয়ে নেন তাহলে কাঁচামরিচের স্মেলটা থাকবে না, সেজন্য এভাবে দিলেই ভালো হয়। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই ত্বক পাতার ঝোলটা অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে এখন শহরের বিভিন্ন ইয়েতেই সবজি দোকানেই পাওয়া যায়, কারণ হচ্ছে এই ত্বক পাতার উপকারিতা প্রায় মানুষই জানে যে এই ত্বক পাতার উপকারিতা কি। আর হচ্ছে শহরের গুলো অবশ্যই একটু কেমন জানি একটা শক্ত ভাব হয়, সহজে সিদ্ধ হতে চায় না। আর আমি যেটা রান্না করছি এটা হচ্ছে ন্যাচারাল, যেটা পাহাড়ে হয়, জুমে হয়। জুমের গুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 1-2 মিনিটেই সিদ্ধ হয়ে যায়, একদম গলে যাওয়ার ভাব হয়ে যায়। আর শহরের গুলা হচ্ছে খুব শক্ত শক্ত ভাব থাকে। আমি শহরের গুলাও খেয়ে দেখছি। আর এখানে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন কষানো হয়ে গেছে, পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে আমি ভালোভাবে লো মিডিয়াম আছে আমি বয়েল করে নিব মাংসগুলা, একদম পানি শুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি যখন ত্বক পাতা অ্যাড করব আমার 1 মিনিটও লাগবে না, তখন অ্যাড করে দিব, ত্বক পাতা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তাই আমি আগে থেকে পানি দিয়ে আরও বয়েল করে নিচ্ছি মাংসটাকে, কারণ হচ্ছে মাংস অবশ্যই ভালোভাবে বয়েল হতে হবে, না হলে কাঁচা মাংস, বাজারের মাংস এভাবে ভালোভাবে সিদ্ধ না হলে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এভাবেই পানি দিয়ে আগে থেকেই বয়েল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পানি প্রায় শুকিয়ে গেছে, তেলগুলা আর মশলাগুলাও আলাদা আলাদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমার কষানো হয়ে গেলে আবার আমি যে পানি অ্যাড করে দিছি, আমি এটা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে আমার ভিডিওর সময় একটু ভুল ছিল, আমি ওই সময় ক্যামেরা অন করিনি, আমি খেয়াল করিনি। আমি এই যে পানি অ্যাড করে দিছি একবারে বেশি পরিমাণে, মাংসের চেয়ে 1.5 গুণ বেশি পরিমাণে আমি পানি অ্যাড করে দিছি।
কারণ হচ্ছে আমি এটা টক ঝোল বানাচ্ছি, তাই আমি এই যে টক পাতাগুলো দেওয়ার সময় আমি ক্যামেরা অন করিনি, তখনও আমার খেয়াল ছিল না। টক পাতার সঙ্গে আমি ওই যে কাঁচা পেঁয়াজ যে রেখে দিছি একসঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। আর টক ঝোল রান্নার সময় অবশ্যই লাস্টের দিকে যখন টক পাতা অ্যাড করে দিবেন তখন অবশ্যই কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিবেন সঙ্গে লাস্টের দিকে। তখন টকের যে একটা থাকে, খুব কড়া একটা মানে টকের ভাব থাকে, ওইটা মানে কম হয়ে যাবে। সেই জন্য কাঁচা পেঁয়াজ লাস্টের দিকে অবশ্যই এভাবে অ্যাড করতে হবে। আর আমার টক পাতাগুলো দেখতেই পাচ্ছেন এক ইয়েতেই আমার মানে বয়েল হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলা জুমের পাহাড়ের একদম নরম হয়ে গেছে, 2-1 মিনিটেই হয়ে যায়। ঠিক 2-1 মিনিট, নামানো 2-1 মিনিটের আগে আপনারা পেঁয়াজ অ্যাড করে দিবেন। যেমন আমার টক পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর শহরেরগুলো কিন্তু আমি আবারও বলছি সহজে সিদ্ধ হতে চায় না। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছেন লবণ আমি দেখে নিয়েছি, লবণও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, যেমন দেখতে সুন্দর লাগছে খাইতেও খুবই সুস্বাদু লাগে। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আবারও এরকম আনকমন ন্যাচারাল রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটি টিপে রাখবেন, তাহলে আপনাদের কাছে সব যতগুলো নতুন রেসিপি আসবে, আনকমন রেসিপি আসবে, তাহলে আপনাদের সঙ্গে পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।